হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি আর সুস্থ আছি। তোমরাও যাতে সুস্থ থাকো। তো কি কোথেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। তো চলো, সকালের আমি টিফিনটা করে নিচ্ছি। তো রুটি আর ডাল, তো আমি আমার ছেলে খাবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এলাম পুজোর এখানে। তো কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো ছিল, মানে রবিবার 2রা জুন। আর তো আমার শ্বশুর পুজোটা দিচ্ছে, তখন ঘড়িতে প্রায় 11টা 10 কি 12টা 10 এইরকমই মনে হবে। যাই হোক, তো আমি এইদিকে ফলটা কেটে দিয়েছি, ফলটা কেটে গুছিয়ে গাছিয়ে দিয়েছি 3টে থালায় ভাগ করে। তো দেখতেই পাচ্ছ, তো তোমার সাথে দেখালামও, শেয়ার করলাম। তো তারপর হচ্ছে এই যে লোকনাথ বাবাকে আনলাম যে উপর থেকে নিচে নামাও, নিচে নামিয়ে বসাও। তো ওই যে চিলি কাপড়টা, ওটা হচ্ছে আমরা লোকনাথ বাবার ধামে গেছিলাম তোমার 7ই জানুয়ারি। তো তখন পুজো দিয়েছিলাম, তখন ওই কাপড়টা নিয়ে এসেছিলাম। তো লোকনাথ বাবাকে বসিয়েছি ওর উপরেই। তো আমরা চাগলায় যেহেতু গেছিলাম, আমার এই ঠাকুর লোকনাথ বাবাটা কিন্তু চাগলায় প্রথম যখন আমরা গেছিলাম আগরে, তখন আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে পুজোটা দিচ্ছে। তো ফলগুলো সব দিয়ে দিয়েছে, এদিকে প্রদীপ জেলে দিয়েছে, এবার ধূপটা হয়তো ঘোরাবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথাকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো। যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঝুম্পা লাইফস্টাইল, তো পারলে আরও বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, পুজোটা দেওয়া হয়ে যাক। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পর একটু রান্না হলো আমার। রান্না করলাম বলতে, বাড়িতে মাসি মেশোরা ছিল, তো তারা খাবে। তো ডাল, আলু ভাতে, পাঁপড় ভাজা ওদের জন্য করে দিয়েছি, ওরা খাবে। তারপর হচ্ছে চলে এলাম পুজো বাড়ি, সেজে গুজে চলে এসেছি। দেখো, এই যে লোকনাথ বাবাটাকে কি ভালো লাগছে না? যাই হোক, আমার ইচ্ছা আছে যদি আমি পারি তো এরকম মানে বড় দেখে একটা প্রতিষ্ঠা করবো। যাই হোক, তো চলো, তারপরে খেতে বসে গেছি। এই যে খিচুড়ি আর চচ্চড়ি দিয়েছে কাটোয়া নোটে দিয়ে, মানে চচ্চড়িটা হবে আর, যাই হোক জানি না, আমি খেতে ভালোবাসি না। আর আমার পাতে একটাও আলু পনির পড়েছে, বলছে কুমড়োই পড়েছে 2-3টে। চলো, খিচুড়িটা খাওয়ার পরে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে, চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে। তো চলো, চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোই লাগে। তারপর হচ্ছে পায়েসটা দিয়েছে। পায়েসটা কিন্তু অনেকটা দিয়েছিলাম, আমি না খেয়ে ফেলেছিলাম, মনে ছিল না যে ভিডিও করছিলাম আমি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি হাত ধুয়ে এসে নিচে চলে এলাম। এখানে সে বসে গল্প করছি। তো ওদের যদি ব্লগ বানাবে, ওই জন্য মুখে রুমালে চাপা দিয়ে দিয়েছে, আবার টাটা হাই করছে। তো চলো, ওদের সাথে একটু আড্ডা দিয়ে আমি চলে এলাম বাড়ি ফেরার পথে। তো আমি, আমার ছেলে আর রাজদীপ 3জনে যাচ্ছি। তো রাস্তাটা পুরো না, মানে আমাদের ওই পোস্টানটা ছিল একটু আলোটা ছিল, তারপরে রাস্তা পুরো অন্ধকার মতো ভূত যাচ্ছে। যাই হোক, তো চলো, আবার ঘরে এসে দেখা হবে। তো চলো, ঘরে চলে এলাম। এই সময় ছেলে দেখো, মানে জামা কাপড় ছেড়েও ফেলেছে, ছেড়ে কি করছে কি জানি, ওইটা পাউডার নিয়ে গলায় দেবে মানে। তো ভিডিওটা এইটুকু, ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।